এই রাজু চল আজকে বাইরে পার্টি করবো। চম্পাকে ফাঁকি দিয়ে এখান থেকে যেতে হবে। এই রাজু দাঁড়াও, তুমি এই অসময় কই যেতেছো? বল্টুর বউ অনেক অসুস্থ, ওকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, তুমি দাঁড়াও। এই রাজু দাঁড়াও বলছি। শোনো রাজু, তুমি যদি আমার এই চ্যালেঞ্জটা গ্রহণ করে দিতে পারো তাহলে তোমাকে আমি যেতে দেবো। দূর, আচ্ছা ঠিক আছে চলো। এই নাও, আমি এখানে যেভাবে ডিমটা ঢুকিয়েছি তুমি ওইভাবে আমাকে ডিমটা বাইর করে দাও। এটা আমার কাছে কোনো ব্যাপারই না। চম্পা আমাকে এত সহজ একটা কাজ দিবে আমি জীবনে ভাবতেও পারিনি। যাই হোক, কাজটা করে তাড়াতাড়ি এখান থেকে যাই। এই নয় চম্পা তোমার ডিম, এবার তাহলে আমি যাই। আরে রাজু, তোর মাথায় এত বুদ্ধি, আগে তো আমি জানতাম না। বহুদিন পরে আজকে এরকম চকচকে খাবার খেতে পারছি। এই চম্পা, অনেকদিন ধরে আমি এরকম ভালো খাবার খাই না, আমাকে একটু দিবা? যা, আইসি এখানে আমার খাবার খাইতে, নিজে করে খা। চম্পা তুমি আমাকে এইভাবে অপমান না করলেও পারতা। এই রাজু চল, আজকে পার্টি হবে। চম্পাকে বোকা বানিয়ে এখান থেকে যেতে হবে। এই চম্পা, আমার একটু বাইরে কাজ আছে। কি কাম তোমার বাইরে? আজকে আমরা বন্ধু তিনজন বাইরে পার্টি করব। ঠিক আছে, এবার তাহলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করে যাও। আজকে বুঝবা কত জনের কত চাল। এই ছোট মোমটা শেষ হওয়া পর্যন্ত তুমি এভাবে দাঁড়িয়ে থাকবা। ওরে বাবা, এই কোন পাল্লায় পড়লাম। এই চম্পা, মোম তো শেষ হয়ে গেছে, এটাতে তুমি পাস করেছো। এবার আসো, দ্বিতীয় চ্যালেঞ্জ গ্রহণ করো। এই ইটগুলো তুমি এক থাবড়ে ভাঙতে হবে। দাঁড়া চম্পা, আজকে তোকে আমি মজা দেখাচ্ছি। এই রাজুর বাচ্চা রাজু, তাড়াতাড়ি শুরু কর। ওকে, ওই দেখো কাক যেতেছে। আরে কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা বাদ দাও, এবার আসো আমি আমার চ্যালেঞ্জ শুরু করি। ও ঠিয়া। ওরে বাবা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এই টুনিরা চল আজকে বল্টুকে বোকা বানিয়ে ওর কাছ থেকে সব খাবার কেড়ে নিবো। এই তোরা কারা, তোরা কারা, এই বাঁচাও 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 বাঁচাও। আজকে অনেকদিন পরে মজার খাবার খেয়েছি, আজকে ভালো করে খেয়ে নেবো। কি মজা রে। এই টুনি, এই নে, এবার তুই খা, এরপরে চম্পাকে দিস, চম্পা খাবে। সেই স্বাদ তো, অনেকদিন পরে আজকে ভালো করে খেতে পারলাম। এই টুনি, আমাদের খাওয়া তো শেষ, চল এবার এখান থেকে দৌড়ে পালিয়ে যাই। আরে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে আমার সব খাবার তো খেয়ে ফেলছে, দাঁড়া, আজকে তোকে আমি মেরেই ফেলবো। এই রাজু চল, আজকে পার্টি হবে, চম্পাকে বোকা বানিয়ে এখান থেকে যেতে হবে। এই রাজুর বাচ্চা রাজু, দাঁড়া, কই যাস? তোর এত বড় সাবাস, তুই আমার রাইখা বাইরে যাস? আজকে তোর হাড্ডি গুড্ডি ভাঙে গেলাম। একটা সত্য, তোমাকে আমি বাইরে যেতে দেবো। তুমি 5 মিনিটের মধ্যে আলু দিয়ে আমাকে সিদ্ধ নিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে, তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। আরে শালা, সব তো পড়ে গেল, এখন কি করি আমি? আরে বন্ধু, এই তো আমরা চলে এসেছি। এই নে, এই সিপটা নিয়ে চম্পার কাছে দে। ধন্যবাদ বল্টু, তোদের উপকার কথা আমি কখনো বলবো না। এই নাও চম্পা, তোমার চিপ। এরপর চম্পা যেটা করলো সেটা দেখার আগে ভিডিওতে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখি তো, একটু খেয়ে দেখি। মজা তো, ধন্যবাদ রাজু। আরে চম্পা নতুন স্কুটি কিনছি, গিয়ে দেখে আসি। আরে চম্পা, এই স্কুটি তুমি কবে কিনছো? দেখি হেলমেটটা এদিকে দাও। আরে এটা তো আমি কালকে কিস্তিতে কিনলাম। ঠিক আছে তুমি দাঁড়াও, আমি একটু ঘুরে আসি। আরে রাজু বাচ্চা রাজু, তুই আমার নতুন গাড়িটা মেরে দিলে। আরে কই, তোমার গাড়িতে কিছু হয় নাই। এই চোর 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 চোর। আরে এদিকে না, এদিকে না, ওইদিকে না, ওইদিকে নাও। এই ছোটটাকে ধরো, আমার ব্যাগ নিয়ে গেছি, ধরো। শালা, তোর এত বড় সাহস, তুই আমার এলাকায় চুরি করতে আসছ? শালা, আজকে তোকে মেরেই ফেলবো। ও রে বাবা রে বাবা, শালা আমাকে মেরেই ফেললো। তোর এত বড় সাহস, তুই আমার জামার গায়ে হাত দিছ, আজকে তোকে আমি মেরেই ফেলবো। ও শালার এত বড় সাহস, শালা আমার এলাকায় আসছে চিন্তাই করতে। এই নাও তোমার ব্যাগ, এখন থেকে সাবধানে চলাফেরা করবে। এই চম্পার জন্য একটা লাগতে পাওয়া যায়। আজকে চম্পাকে সাইকেল চালানো শিখাবো। চম্পা তুমি যাও, আমি আসতেছি। চম্পা তুমি দাঁড়াও, আমি একটু ব্যায়াম করে নি, আজকে তোমাকে ভালোভাবে সাইকেল চালানো শিখাবো। আরে আরে এদিকে না, ওদিকে ওদিকে নাও, আরে ওদিকে নাও, আরে এদিকে ওদিকে নাও, ওদিকে নাও। আরে এই সময় আবার কে ফোন দিল দেখি তো। এই রাজুর বাচ্চা রাজু, তুই আমাকে ছাড়লি কেন রে বাবা? ওরে বাবা, বলতো তুই ফোন রাখ, আমি কাজে আছি। ওই রাজুর বাচ্চা রাজু, আমাকে উঠা উঠা। আরে এটা কালু না, এখানে কি চুরি করতেছে? এই কালু হারামজাদা, তোর এত বড় সাবাস, তুই আমার কাছ থেকে ফল চুরি করস? দাঁড়া, তোর আজকে দেখে নেবো। আজকে কালুকে কি বোকাটানা বানাইলাম। আরে দাদি, তুমি এখানে কি করতেছ? আর আমার হাতের এই ফলগুলো আমি চুরি করে, এগুলা কালো চুরি করেছে। আরে শালা শালা, চুরি করছো তো আবার আরেকজনের দোষ পালাস। তোর কত বড় সাবাস, তুই আমার কাছ থেকে ফল চুরি করছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, না দাদি আর চুরি করবো না, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। এই লোকটা দৌড়ে গাড়ির কাছে এসে মেয়েটির কাছে সাহায্য চায়। তখনই মেয়েটা ভয় পেয়ে যায়। তখন লোকটি বলে, বাবু আমার পেটে ব্যথা, আমাকে একটু গাড়িতে জায়গা দিবা। তখনই মেয়েটার মনে একটু জায়গা হয় এবং সেই গাড়ি দরজা খুলে দেয় এবং লোকটিকে ভিতরে এনে তার পাশে বসায়। তখনই লোকটা তার প্যান্টের পকেট হাত দিয়ে চেপে ধরে। আর এটা দেখে মেয়েটা অনেক ভয় পেয়ে যায়। আর তখনই মেয়েটার মা গাড়ির ভিতরে আসে। তখনই মেয়েটা তার মাকে সবকিছু খুলে বলে এবং মেয়েটির মা লোকটির এই অবস্থা দেখে লোকটিকে একটা জুস খেতে দেয়। আর এটা দেখে লোকটি খুশি হয়ে জুস খেতে লাগে। তখনই মেয়েটার মনে একটু সন্দেহ হয় এবং
মনে মনে ভাবে লোকটা কার জানি মানিব্যাগ চুরি করে নিয়ে এসেছে। ঠিক তখনই মেয়েটা একটা পুলিশকে ফোন করে এবং তার মাকে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নামতে বলে। এরপর তারা গাড়ি থেকে নেমে এসে গাড়ির ভিতরে চোর রেখে গাড়ি লক করে দেয়। তখনই সেখানে দুইজন পুলিশ আসে এবং চোরকে গাড়ি থেকে নেমে ধরে নিয়ে এই যায়। মেয়েটির জন্য একটা লাইক করে দিও। এই মেয়েটি এখান দিয়ে যাওয়ার সময় মেয়েটির গায়ে একটা বোতল ছুড়ে মারে। তখনই মেয়েটা আঙ্গুলি ইশারা করে বোতলটা খুলতে বলে। এরপর মেয়েটি মাটি থেকে বোতলটা তুলে নেয়। তখনই সে দেখতে পায় বোতলের ভিতরে একটা চিঠি লেখা আছে এবং চিঠিটা নিয়ে দৌড়ে তার স্বামীর কাছে যায়। তখনই ওই লোকটা চিঠি পড়ে নেয় এবং দৌড়ে মেয়েটির কাছে যায়। আর এদিকে ওই লোকটা মেয়েটিকে আনে একটা মহিলার কাছে বিক্রি করে দেয়। এরপর তারা দৌড়ে সেই গাড়ির কাছে আসে এবং ওই পানির বোতলটি গাড়ির চাকার নিচে দিয়ে দেয়। এরপর মেয়েটি গাড়ি যখন স্টার্ট দিবে তখন গাড়ি নিচে ওই বোতলটি আওয়াজ করে যায়। এরপর মেয়েটি গাড়ি থেকে নেমে বোতলটা সরাইতে যায়। আর এই সুযোগে লোকটা মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়। তখনই মেয়েটা গাড়ির ভিতরে আসে দেখে মেয়েটি নাই। এই সৎ কাজের জন্য একটা লাগতে পাওয়া যায়।